হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি যখন প্রথমবার রোস্ট রান্না করি তখন ঠিক এভাবে রোস্ট রান্না করেছিলাম, তাই আপনাদের সাথেও শেয়ার করা। এভাবে রোস্ট রান্না করলে দোকানের রোস্টের মতো টেস্ট আসবে মাস্ট। প্রথমে আমি 700 গ্রামের 2টি মুরগিকে 4 পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এতে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসসহ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে মাংসের পিসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এতে হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 2 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুনটাকে তেলের সাথে 1 মিনিট পরিমাণ নেড়ে নিব। এরপর 2 টুকরা দারচিনি, 3-4টা এলাচ ও সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে নেড়ে নিব, যাতে করে গুঁড়া মশলাটা দেওয়ার পর মশলাটা পুড়ে না যায়। এরপর এখানে আমি 1 প্যাকেট রোস্ট মশলা, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া ও সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমার বাসায় যেহেতু বেবি আছে তাই আমি ঝালের পরিমাণটা কমিয়ে দিয়েছি। এরপর ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর এতে হাফ কাপ টক দই এবং 6-7টা বাদাম একসাথে ব্লেন্ড করে দিয়ে দিব। টক দইয়ের মিশ্রণটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এতে ম্যারিনেট করা মাংসটা অ্যাড করে দিব। মাংসটাকে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিব। আমার বাচ্চা আলহামদুলিল্লাহ রোস্ট খেতে ভীষণ পছন্দ করে, তাই মাঝে মাঝে এই রোস্টটা আমি রান্না করে দিই। এরপর একটা ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার ঢাকনাটাকে উল্টিয়ে মুরগিটাকে এপাশ ওপাশ করে নেড়ে দিব এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারা চাইলে এভাবে রোস্টটা রান্না করা ট্রাই করতে পারেন। আমি আজকে খুবই সহজ উপায়ে এই রোস্টটা রান্না করেছি। 5 মিনিট পর ঢাকনাটা উল্টিয়ে মুরগিটাকে আর একটু নেড়ে দিব। এরপর এতে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। আপনারা চাইলে এই পর্যায়ে দুধও অ্যাড করতে পারেন। এতে টেস্টের যে খুব পরিবর্তন হয় তা আমার কাছে মনে হয়নি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব মুরগিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। অনেকে হয়তো অনেকভাবে রোস্ট রান্না করে থাকেন, কিন্তু একবার আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আল্লাহর রহমতে ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। এই পর্যায়ে 1 চা চামচ চিনি ও কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। সবশেষে কেওড়া জল ও 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এরপর গরম গরম পরিবেশন করে খাওয়ার পালা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন।